আর এই সয়েল মিক্স কিন্তু এই গাছের জন্য খুবই কার্যকরী ভূমিকা পালন করবে। হাই ফ্রেন্ডস, আশা করছি আপনারা সকলে ভালো আছেন। ফ্রেন্ডস, আমার সামনে রয়েছে আমার সেই ওয়াটার লিলি বা ফেম ফ্লাওয়ার গাছ। এর কিন্তু আমরা জানি বেশ মেডিসিনাল বেনিফিটস রয়েছে। এছাড়াও এর ফুল আমাদের বাগানে বেশ সৌন্দর্য বৃদ্ধি করে থাকে। আর এই গাছটি কিন্তু আমি এই প্ল্যান্টার থেকে সেপারেট করে নিয়েছি। প্ল্যান্টারে ভেতর দিকে গ্রাসের যে রুটস ছিল, যার কারণে গাছের গ্রোথ হচ্ছিল না, আর তাই রিপোর্টিং করার প্রয়োজন ছিল। আমি তাই এই প্ল্যান্টারটিকে গাছ থেকে রিমুভ করে দিয়েছি। আর আরেকটি কন্টেনার নিয়েছি। অ্যাকচুয়ালি এগুলো কিন্তু অয়েল ক্যান। এই পুরো অয়েল ক্যানটিকে আমি ব্যবহার না করে দুটি প্ল্যান্টার তৈরি করেছিলাম, দেখুন। আর এই কন্টেনারগুলো ফেলে না দিয়ে আমি মূলত প্ল্যান্টার তৈরি করি। আর ছোট্ট প্ল্যান্টারে রয়েছে সয়েল মিক্স। এই সয়েল মিক্সগুলো আমি মূলত কিচেন ওয়েস্ট কম্পোস্ট, ভার্মি কম্পোস্ট, কম্পোস্ট কাউডাং ম্যানু ফার্টিলাইজার, নিম কেক পাউডার এবং হর্ন ডাস্ট, বোন মিল প্রায় 100 গ্রাম করে এখানে প্রয়োগ করেছি এবং দুদিন পর পর এতে স্প্রিঙ্কেল মেথডে ওয়াটারিং করেছি। এবং এর পাশাপাশি এতে আমি 8 থেকে 10টি দানা ডিএপি ফার্টিলাইজার দিয়ে প্রায় 15 থেকে 20 দিন ওয়েট করেছি এবং এই কন্টেনারটি রেডি হয়ে গিয়েছে। আরেকটি কথা না বললেই নয়, গার্ডেন সয়েল কিন্তু আমার পুরনো গার্ডেন সয়েল। আর সেই গার্ডেন সয়েলকে আমি মূলত এই সকল ফার্টিলাইজার দিয়ে রিইউজ করছি। এবারে আমি একে রিপোর্টিং করব। গাছটি যে পর্যন্ত রুট বল ছিল, সে রুট বল পর্যন্ত আমি গাছটিকে সয়েল মিক্স দিয়ে ঢেকে দিব। অতিরিক্ত মাটির গভীরতায় দিলে গাছ ড্যামেজ হয়ে যেতে পারে, তাই আমরা সেদিকটায় লক্ষ্য রাখব। আর রুটসগুলো যদি গাছের উপরে থাকে, অর্থাৎ আমরা মাটির অতিরিক্ত উপরে রাখবো না, এতে করে কিন্তু রুটসগুলো বের হয়ে থাকবে এবং সেই সকল রুটসগুলো ড্রাই হতে থাকবে এবং গাছের গ্রোথ ভালো হবে না। 2-1টি রুটস ড্যামেজ হলে এই গাছের তেমন কোনো সমস্যা না, সেই কারণে আমি সাবধানতার সঙ্গে গাছটিকে রিপোর্টিং করছি। গাছটি প্রতিস্থাপনের পর গাছের প্ল্যান্টারের 4 সাইডে সয়েল মিক্সগুলো প্রেস করে দিতে হবে, তা না হলে এয়ার থাকলে গাছের রুটস ড্যামেজ হয়ে যাবে। গাছটি রিপোর্টিং করার সময় প্ল্যান্টারের চারপাশে সয়েল মিক্সগুলো প্রেস করে বসিয়ে দিতে হবে, তা না হলে ফাঁকা থাকলে এয়ার থেকে যাবে, যার ফলে রুটস ড্যামেজ হয়ে যাবে এবং গাছের সঙ্গে ঠিকঠাকভাবে সয়েল মিক্সগুলো অ্যাটাচ হবে না। দেখতে দেখতে মাটিগুলো পূর্ণ করা হয়ে গিয়েছে। এবারে আমি পর্যাপ্ত পরিমাণে ওয়াটারিং করে দিব। আর একটি কথা না বললেই নয়, এই গাছ কিন্তু সাকুলেন্ট টাইপের, তাই অতিরিক্ত ওয়াটারিং করা যাবে না। প্ল্যান্টারে থাকা সয়েল মিক্সের ময়েশ্চার চেক করে কেবলমাত্র আমরা ওয়াটারিং করব, তা না হলে এই সকল গাছের রুটস ড্যামেজ হয়ে গাছ মারা যাবে। এভাবে আমরা এই গাছ সুন্দরভাবে বড় করতে পারি এবং আর এই সকল গাছ এভাবে কেয়ার নিলে চিকন গাছ থেকে বেশ বুশি হবে এবং প্রচুর সংখ্যক লিফ এবং ফ্লাওয়ার প্রডিউস হবে। ফ্রেন্ডস, নেক্সট ভিডিওতে এ রিলেটেড এবং আরও নিত্য নতুন টপিকস নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব। আশা করছি সে পর্যন্ত আমার সঙ্গে থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। থ্যাংক ইউ।